থেকে 1.5 ঘন্টার মতো লেট, 6:15 পৌঁছানোর কথা। উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এলাম। এটা যাবে কিন্তু বামুনঘাট পর্যন্ত। আমরা তো এনজেপি নামলাম ঠিকই, কিন্তু আমি এখানে টিকিট কেটেছিলাম ফালাকাটা, কারণ আমাদের টিকিট পাইনি এনজেপি। ফালাকাটা পর্যন্ত পেয়েছিলাম, তাই ফালাকাটা কেটে নিয়েছিলাম। তো তোমরা যখনই দেখবে যে কোনো যে ডেস্টিনেশনে যাচ্ছ সেখানে টিকিট নেই, তো একটু আগে দেখবে যে কোন স্টেশনে টিকিট পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। তো সেই স্টেশন পর্যন্ত যদি টিকিটটা কেটে নাও তাহলে কিন্তু সুবিধা হবে। আমি এরকমভাবেই কেটেছিলাম। আমার টিকিট আছে ফালাকাটা পর্যন্ত, কিন্তু নামলাম এনজেপি, যেহেতু টিকিট পাওয়া যাচ্ছিল না। তাই এই মানে পদ্ধতিটা অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য বললাম। এগোনো যাক, আর দেরি করবো না। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে এসেই দেখলাম স্টেশনের আমূল পরিবর্তন। বাইরে প্রকাণ্ড কাজকর্ম চলছে, স্টেশনকে নতুন করে সাজানো হচ্ছে। আর গাড়ি পার্কিং যেটা স্টেশন থেকে বেরিয়েই আমরা সামনে দেখতে পেতাম, সেটা কিন্তু এখন আর নেই। একটুখানি হেঁটে যেতে হবে, গেলেই তোমরা ট্যাক্সি স্ট্যান্ডটা পেয়ে যাবে। আচ্ছা, গাড়ি আমরা পেয়েছি। এটা কি গাড়ি গো, নাম কি? আচ্ছা, আমরা 3200 টাকা নিচ্ছে। 8:48 আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। 117 কিলোমিটার জার্নি রয়েছে, যেতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা তো লাগবেই। মাঝখানে দাদাভাই বলেছেন যে ভালো জায়গা যেখানে পাওয়া যাবে নিশ্চয়ই উনি দাঁড় করাবেন। আর তার সাথে আরেকটা কথা বলি, যেটা আমি জানতাম না, গ্যাংটকে যাওয়ার জন্য শেয়ার গাড়ি কিন্তু এনজেপি স্টেশন থেকেও পাওয়া যায়। 500 টাকা করে পার হেড নেয়। তোমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবে, ওখান থেকেই পেয়ে যাবে। আর দার্জিলিং যাওয়ার জন্য পাবে শেয়ার গাড়ি এনজেপি স্টেশন থেকে, কিন্তু কালিম্পং যাওয়ার জন্য পাওয়া যায় না, ওটা ব্রেক জার্নি করে যেতে হয়। কালিম্পং যেতে গেলে সরাসরি আমার মনে হয় শিলিগুড়ি থেকে চলে গিয়ে ওখান থেকে শেয়ার গাড়ি করে নেওয়াই ভালো হবে। আর জার্নি স্টার্ট। এখনও পর্যন্ত মানে ব্রেকফাস্ট করিনি, সকালবেলা চাটা ট্রেনেতেই খেয়েছি। রাস্তায় একটুখানি দাঁড়াবো, কোথাও একটু খাবার তো খেতেই হবে, খিদে পেয়ে যাবে। চলতে চলতে পাহাড়ি পথের গল্প শুরু হলো। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে এখন ইস্টার্ন বাইপাস ধরে যাচ্ছি। এরপরেই আমরা পাবো সেবক রোড। ফ্লাইওভার হচ্ছে, এটা এয়ারপোর্টের সাথে সরাসরি কানেক্ট হবে। এই রাস্তাতেই রয়েছে বেঙ্গল সাফারি। অবশ্যই কিন্তু এটা দেখে নেবে, বাচ্চারা সঙ্গে থাকুক আর বড়রাই থাকুক, খুব ভালো লাগবে। বিশেষ করে ফেরার সময় একটু হাতে টাইম নিয়ে বেরোলে বেঙ্গল সাফারিটা দেখে নিয়ে ট্রেনে উঠে যায়। আমরা পাবো তিস্তাকে, আর তিস্তা নদী শুরু হলো। সারা রাস্তা তিস্তার সাথে একসাথে পথ চলা। সেবক শিব মন্দির এটা। এই পথে যাওয়ার সময় প্রথমেই কিন্তু পাবে সেবক শিব মন্দির, তারপরেই পাবে সেবক কালী মন্দির। ওই তো এখানে দাঁড়িয়ে একটু পুজোও দিয়ে নিতে পারো। যতবারই যাই বেশ ভালো লাগে। ধূপের গন্ধে, ফুলের গন্ধে একেবারে ভরপুর থাকে এই চত্বর। আর স্থানীয়রা খুব আসে পুজো দিতে। খুব জাগ্রত ঠাকুর এটা। যদি সম্ভব হয় চেষ্টা করবে এখানে দাঁড়িয়ে মাকে পুজো দিয়ে যাওয়ার। আমরা করোনেশন ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 114 কিলোমিটার, যেতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। আমরা এবার করোনেশন ব্রিজটা ক্রস করলাম, ঐতিহাসিক করোনেশন ব্রিজ। তোমরা চাইলে কিন্তু এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারো। আমরা দাঁড়ালাম না, কারণ এখন ইচ্ছা আছে যতটা তাড়াতাড়ি পারা যায় গ্যাংটক পৌঁছতে হবে আমাদের।
ড্রাইভার দাদাকে অনেকবার বলছি খিদে পেয়ে গেছে। আর কি জানো, এর আগে যে ব্রিজটা গেল, ওই ব্রিজটা কিন্তু এনজেপির সাথে কানেক্ট হচ্ছে রংপো পর্যন্ত। মানে আমরা সরাসরি ট্রেনে করে এবার রংপো চলে যেতে পারবো। এখনও কাজ চলছে, কাজটা শেষ হয়নি। খুব ভালো লাগছে, নিচে থেকে দেখছি কত ওপর দিয়ে যাচ্ছে ট্রেন লাইন। একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে এসেছি, সকালবেলা ব্রেকফাস্ট করব। তবে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ব্রেকফাস্ট না, আমি একবারে লাঞ্চ করে নিচ্ছি। এখানে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তারপরে আরও অনেক কিছু পাওয়া যায়, রুটি চিকেন, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন থালি সব পাওয়া যায়। তো ব্রেকফাস্ট সাথে লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছি, তারপরে দেখা। আমি ব্রেকফাস্টে নিয়েছি চাউমিন, আমি চাউমিন খাচ্ছি, তার সাথে চিলি চিকেন। খাওয়া দাওয়া শেষে আবার পথ চলা শুরু। দেখো, এখন জানুয়ারির 18 তারিখ, এখন এই মুহূর্তে রয়েছে 29 মাইলে, আর সামনে একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, কি অসাধারণ দৃশ্য। আর এই কাঞ্চনজঙ্ঘাকে অন্য সময় এলে কিন্তু দেখতে পাওয়া যায় না, আর এখন ঝকঝক করছে, দেখা যাচ্ছে। অন্য সময় মেঘের আড়ালে ঢাকা থাকে, দেখতে পাই না। তবে এই সময় একটাই বলবো যে বড্ড যেন ধুলো, প্রকৃতির সেই সৌন্দর্যকে খুঁজে পাইনি এখনো। মানে বড্ড ধুলো, এত রাস্তায় ধুলো, ভালো লাগছে না। সেটা যখন পৌঁছবো ওখানে গিয়ে ভালো লাগবে, কিন্তু রোড জার্নিটা ওটা ভালো লাগছে না। তবে এই দিকে তাকালেই, ডান দিকে তাকালেই কাঞ্চনজঙ্ঘা, নিচে দিয়ে তিস্তা এঁকে বেঁকে বয়ে চলেছে। আর একটা কথা বলি যে তিস্তা কিন্তু আবার আগের রূপে ফিরে আসছে আস্তে আস্তে। জলের রংটা ঘোলাটে থেকে আবার নীলচে হয়েছে অনেকখানি, এটা দেখে ভালো লাগলো। আসলে কি প্রাকৃতিক বিপর্যয়, তার সাথে এত ড্যাম, সেই সমস্ত কারণে তিস্তা তার নিজের রং হারিয়ে ফেলছে, আমাদেরই কারণে, আমাদেরই দোষে। কিন্তু আবার দেখছি তিস্তা নদী তার নিজস্ব রঙে ফিরে আসছে। এরপর এবারে যখন আসবো তখন হয়তো আবার সেই আগের মতন রংটা দেখতে পাবো, যে রং দেখে প্রথমবার তিস্তাকে দেখে আমি অবাক হয়ে গেছি। মানে তাও ট্রেন আমাদের 1-1.5 ঘন্টার মতো লেট ছিল। যাই হোক, সেটা নিয়ে আর মনে দুঃখ নেই, টাইমেই ঢুকিয়ে দিয়েছে এই দাদা, আর খুব ভালো মানুষ। আমি ওনার নাম্বারটা, আমার এই যে আমার পাশেই বসে রয়েছে, এই যে পাশে নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো, আসতে পারো। দরকারি কথা বলে দিই যে তোমরা যদি গাড়ি রিজার্ভ করে আসো, যেমন আমি এসেছি, তাহলে তোমাদের গাড়ি একদম হোটেলের সামনেই নামিয়ে দেবে। আর যদি শেয়ার গাড়িতে আসো, তাহলে এখানে দেউরালি স্ট্যান্ড আছে, সেখানে তোমাদের সেখান পর্যন্তই তোমাদের শেয়ার গাড়ি আসবে। ওখান থেকে কিন্তু আবার লোকাল গাড়ি নিয়ে তোমাদের হোটেলে যেতে হবে। তার জন্য তোমাদের হয়তো 200 টাকা এরকম লাগবে আরও এক্সট্রা। যার যেখানে হোটেলের লোকেশন সেটা বলবে, সেই অনুযায়ী ওরা ভাড়া নেয়। আর বাসে করে এলেও ঠিক একই তাই, দেউরালি স্ট্যান্ড থেকে ওখান থেকে তোমাদের গাড়ি করে নিতে হবে হোটেল যাওয়া পর্যন্ত। একমাত্র পুরো রিজার্ভ গাড়ি তোমাদের পুরো হোটেলের সামনে পৌঁছে দেবে। সেটা সারাদিনে যখনই আসুক না কেন তোমরা পৌঁছে দাও। তো সারাদিনে যখনই তোমরা আসবে তখনই কিন্তু হোটেল, একদম হোটেলের সামনে পর্যন্ত গাড়ি পৌঁছে দেবে। এই কথাটা আমার বলা হয়নি, বলে দিলাম, এটাও কিন্তু খুব দরকারি ছিল। ওই দেখো কাঞ্চনজঙ্ঘাটা, দেখো মাতাজি, বেশ সাবাস। পৌনে 2 বাজে আমরা পৌঁছে গেছি একদম হোটেলের সামনে। জাস্ট গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে দাঁড় করাবে।
নামছি। যাই হোক, গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরোবো। এমজি মার্গ একদম কাছে, আর রোপওয়েও কাছে, এরকম একটা জায়গায় হোটেলটা নিয়েছি। দেখাচ্ছি তোমাদের হোটেলটা গিয়ে। এসে গেছি, নামছি। দারুণ লোকেশনে হোটেলটা, আমার খুব পছন্দ হয়েছে। ভেতরে গিয়ে দেখা যাক কেমন, কিন্তু আপাতত আমার বেশ ভালো লেগেছে জায়গাটা। কাছেই রোপওয়ে রয়েছে, আর একটু ওপরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে গেল গাড়িটা ঘুরিয়ে আনবার সময়। আর হোটেলটা এবার গিয়ে দেখা যাক কেমন। আমার পরবর্তী ভিডিওতে থাকছে গ্যাংটকের হোটেলের খোঁজখবর নিয়ে। হোটেলের রুমটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আমরা রোড সাইডে পেয়েছি, এর অপোজিটে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম রয়েছে। সমস্ত ডিটেলস দেবো পরবর্তী ভিডিওটায়, সঙ্গে থাকো আর সবাই খুব ভালো থেকো।